রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরো 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। Information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে আবার ফিরে এলাম। আমাদের একটি ধারাবাহিক প্রতিবেদন আমরা যা দেখাচ্ছি, এবার 24তম পর্বে আমরা এলাম। অনুষ্ঠানটির নাম সত্য রামায়ণ। আমরা এতদিন রামায়ণ বলতে বাঙালিরা যেটাকে বুঝি সেটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। এছাড়াও অনেকে রামায়ণ লিখেছেন, কিন্তু ছন্দে, মাধুর্যে, কবিতার রসের দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে পরে কৃত্তিবাসী রামায়ণ সর্বশ্রেষ্ঠ রামায়ণ হিসেবে বিবেচিত হয়েছে। সুতরাং সেটাই আমরা পড়ে এসেছি, জেনে এসেছি। আর উত্তর পশ্চিম ভারতে তুলসীদাস রামায়ণ, দক্ষিণ ভারতে কম্ব রামায়ণ। মোটামুটি এই তিনটি রামায়ণ ছাড়াও সারা পৃথিবী জুড়ে 300টি রামায়ণ আছে। তার কারণ কিছু হিন্দুত্ববাদীরা বলে থাকেন যে সারা পৃথিবী হিন্দুত্ববাদীতে বিশ্বাস রাখত, সেই জন্য এত রামায়ণ ছিল। যখন রামায়ণ রচনা কাল যে সময়টা ধরা হচ্ছে, তখন কিন্তু হিন্দুত্বের কোনো জন্মই হয়নি। একটি কল্পকাহিনী আসল কথা, সেটি নানা দেশে নানান রকমভাবে প্রতিভাত হয়েছে। কোথাও কোথাও রাম রাবণের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ অন্যরকম ভাবে বোঝানো হয়েছে। কোথাও রাম, লক্ষ্মণ, সীতা তিনজনকে ভাই বোন বলা হয়েছে। বৌদ্ধ জাতকের রামায়ণ যদি দেখেন সেখানে একরকম দেখবেন, অদ্ভুত রামায়ণ যদি দেখেন সেখানে একরকম ভাবে দেখবেন। যাই হোক, তো এই রামায়ণে আমরা মূলত দুটো চরিত্র প্রধান চরিত্র হিসেবে পাই। একটা হচ্ছে রাম এবং হচ্ছে রাবণ। রাম হিরো, রাবণ ভিলেন, এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু আমরা কি জানি যে বাল্মীকি রামায়ণ লিখে গেছেন রাবণের হাতে দুবার পরাজিত হয়েছেন রামচন্দ্র। একবার রাবণ বধ করবার জন্য, রামকে বধ করবার জন্য নাগপাশ দিয়ে তাকে বেঁধে ফেলেন এবং রাম লক্ষ্মণ দুজনেই নাগপাশে বন্দী হয়েছিলেন। আরেকবার রাবণ ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন, সেই ব্রহ্মাস্ত্রের আঘাতে রাম লক্ষ্মণ দুজনেই মূর্ছিত হয়ে পড়েছিলেন। আর রাবণের ছেলে ইন্দ্রজিৎ, যাকে আমরা মেঘনাদ বলি, তার শক্তিশালী লক্ষ্মণ যে কাবু হয়েছিলেন সে গল্পটা আমরা জানি। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে দশমীর রাত্রে রামচন্দ্র রাবণকে বধ করলেন। তারপর থেকেই কিন্তু রাবণ দহনের নামে রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর একটা প্রথা কাজ করে আসছে। যাই হোক, আমরা এই যে সত্যরামায়ণ অনুষ্ঠানটি আপনাদের কাছে নিয়ে এসেছি, কারণ হচ্ছে যে একটু যুক্তি দিয়ে বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ এবং তুলসীদাসী রামায়ণের মধ্যে যে ফারাকগুলো রয়েছে সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। এর আগে কোনো টিভি চ্যানেলে বা কোনো এই সমাজ মাধ্যমের ইউটিউব চ্যানেলেও আপনারা এই অনুষ্ঠানটি দেখেননি, আজ পর্যন্ত দেখেননি। আমরাই প্রথম কিন্তু নিয়ে এলাম এই পূর্ব ভারতে, বিশেষ করে আমাদের বাংলাতে। দেখুন, একটা প্রতিবেদনের মধ্যে আপনাদের সামনে পেশ করছি রাবণ সম্বন্ধে আরো কিছু তথ্য। বাল্মীকি রামায়ণকে সরিয়ে উত্তর পশ্চিম ভারতের রাম ভক্তরা তুলসীদাসী রামায়ণে আস্থা রেখেছেন। আবার আমাদের বাংলায় বাল্মীকি রামায়ণের বঙ্গানুবাদ নয়, কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে ওঝা রচিত রামের পাঁচালীতেই আস্থা রেখেছেন বাঙালি। হারিয়ে গেছে তথাকথিত আসলি রামায়ণ।
দক্ষিণ ভারতেও ব্রাহ্মণ্য আধিপত্যে কম্ব রামায়ণের আধিপত্য দলিত আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নায়ক পেরিয়ার ইভি রামাস্বামী প্রায় ৩০০ রকমের রামায়ণ ঘেটে সেই বইটিকে নস্যাৎ করলেন। তিনি ব্রাহ্মণ্যবাদী রামায়ণকে দুর্মুষ করে যে রামায়ণ প্রচারে আনলেন তাতে ভীত সন্ত্রস্ত হয়ে ব্রাহ্মণ্যবাদীদের পৃষ্ঠপোষক সেই সময়কার উত্তরপ্রদেশের কংগ্রেসের রাজ্য সরকার বইটি নিষিদ্ধ করেন। দলিতদের পক্ষ থেকে ললাই সিং যাদব সেই ঘোষণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এলাহাবাদে মামলা করে জয়ী হন। উত্তরপ্রদেশ রাজ্য সরকার শীর্ষ আদালতে গিয়েও পরাস্ত হন। শীর্ষ আদালত জানায় বইটিতে যে বিকৃত তথ্য আছে যার ফলে হিন্দু ভাবনায় আঘাত লাগতে পারে তার কোনো প্রামাণ্য নথি রাজ্য সরকার পেশ করতে পারেনি, তাই সচ্চি রামায়ণকে নিষিদ্ধ করা যায় না। রামায়ণের রচয়িতা বাল্মীকি রাম রাবণের মতো দুটো চরিত্রকে প্রাধান্য দিয়ে যে রামায়ণ রচনা করলেন সেখানে তিনি স্পষ্ট পক্ষপাতিত্ব করলেন রামের প্রতি। আমরা দেখেছি রামের ইক্ষ্বাকু বংশের ধারাবাহিক পরিচয়। বাল্মীকি রামায়ণে পেয়েছি রামের পিতা দশরথ, পিতামহ অজ এবং পিতামহী ইন্দুমতি, যিনি ইন্দ্রের সভার অপ্সরা ছিলেন। শাপগ্রস্ত হয়ে তিনি মর্তে আগমন করেন এবং রাজা অজের সঙ্গে তার বিয়ে হয়, অর্থাৎ রামের ঠাকুমা হলেন ইন্দুমতি। অথচ রাবণের পিতা বিশ্রবা মুনির উল্লেখ পাই। তার অনার্য স্ত্রী কৈকসী বা নিকষা তার পুত্র রাবণ। বিশ্রবার পিতা পুলস্ত্য ঋষি, কিন্তু পুলস্ত্যর পিতামাতা দুই নাকি ব্রহ্মা, অর্থাৎ রাবণের কোনো ঠাকুমা ছিল না। এহেন রাবণের বাগান ছিল দণ্ডকারণ্য, যা ওড়িশা, অন্ধ্র ও ছত্তিশগড়ের কাছে। লঙ্কার রাজা রাবণ কি করে এই মধ্যপ্রদেশের কাছে দণ্ডকারণ্যে প্রমোদ বন বানালেন তার কোনো হদিশ বা তার কোনো যুক্তি বাল্মীকি দেননি। সেখানেই পঞ্চবটির নিচে রাম বনবাসের কিছুদিন কাটালেন। সেক্ষেত্রে কি রামচন্দ্র দণ্ডকারণ্যের মালিক হিসেবে রাবণের অনুমতি নিয়েছিলেন? বাল্মীকি এই প্রশ্নের কোনো উত্তর দেননি। প্রশ্ন আরো আছে। রাম রাবণকে বধ করেন আশ্বিন মাসের দুর্গা দশমীতে, তাই রাম ভক্তরা রাবণের কুশপুতুল দাহ করেন দশেরাতে। অথচ রাম যে রাবণের সঙ্গে যুদ্ধে দুবার পরাজিত হন সে কথা কি রাম ভক্তরা জানেন? রাবণ প্রথমবার নাগপাশে বন্দী করেন রাম লক্ষ্মণকে, দ্বিতীয়বার ব্রহ্মাস্ত্র ছুড়ে রামকে অচেতন করে দেন। সে কাহিনীও উজ্জ্ব থেকে গেছে। তবে রাবণপুত্র ইন্দ্রজিৎ মেঘনাথের শক্তিশালী যে লক্ষণ অচেতন হন সেই তথ্যটি কিন্তু লুকোনো যায়নি। লক্ষণকে চিকিৎসায় সুস্থ করেন রাবণের রাজ্যের চিকিৎসক সুসেন। তবে কি দেবলোকের দুই চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়ের চিকিৎসা বিদ্যায় সীমাবদ্ধতা ছিল? বিষ্ণুর অবতার রামচন্দ্রের প্রিয় ভাইকে বাঁচাতে তো তাদেরই তলব করার কথা। বাল্মীকি রামায়ণে এও বলা হয়েছে বিষ্ণু যখন রাম হয়ে মর্তে এলেন লীলাসঙ্গী হিসেবে সঙ্গে আসার বায়না করেন পাতালের অনার্য রাজা শেষনাগ। ভক্তের আবদার রাখতে বিষ্ণু রাজি হন। শেষনাগ লক্ষণ হয়ে জন্মান অযোধ্যায় সুমিত্রার গর্ভে। আবার বাল্মীকি রামায়ণে এও উল্লেখ আছে পাতালরাজ শেষনাগের কন্যা সুলোচনার সঙ্গে রাবণের স্ত্রী মন্দোদরী পুত্র মেঘনাথের বিয়ে দেন। তাহলে যা দাঁড়ালো, লক্ষণ আগের জন্মে ছিলেন শেষনাগ, সেই জন্মে তার কন্যাকে বিয়ে করেন মেঘনাথ। তাহলে তো বলাই যায় লক্ষণই মেঘনাথের শ্বশুর। রামায়ণের কাহিনী অনুসারে জামাইয়ের শক্তিশালে অচেতন হয়েছিলেন শ্বশুর, আর পরে সেই শ্বশুরের হাতেই নিহত হন জামাই মেঘনাথ। হিসেব মেলানোর ভার দিগদর্শনের গ্রাহক ও দর্শক বন্ধুদের। রামায়ণকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছিলেন আমাদের মধুকবি, আর দক্ষিণ ভারতে দেখেছিলেন পেরিয়ার ইভি রামাস্বামী। দুজনের দৃষ্টিতেই রাবণ ছিলেন মহান, রাম ছিলেন থাক, আর কিছু বললাম না। সুতরাং আপনারা দেখলেন একটি প্রতিবেদনের মধ্যে দিয়ে আমরা কতগুলি প্রশ্ন তুলে ধরলাম, সবই কিন্তু বাল্মীকি রামায়ণ থেকে নেওয়া। এখন সরাসরি চলুন ওই
পেরিয়ার ইভি রামাস্বামীর যে মূল রামায়ণটি, যেটা উনি লিখেছিলেন সচ্চি রামায়ণ, হিন্দিতে ট্রান্সলেট হয়েছিল, সেটা উত্তরপ্রদেশে প্রচার করেছিলেন দলিত আন্দোলনের এক নেতা ললি সিং যাদব। সেই হিন্দি বইটি এবং পরবর্তীকালে তার আগে ইংরেজিতে বইটি প্রকাশিত হয়েছিল, তামিল ভাষা তামিল ছিল। সেই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছেন আমাদের এখানকার বাংলার একজন দলিত আন্দোলনের কর্মী, সমাজবাদী আন্দোলনের কর্মী, তার নাম হচ্ছে রঞ্জিত মিস্ত্রি। তিনি যে বইটা লিখেছেন সে বইটির নাম হচ্ছে সত্য রামায়ণ, এক সত্যের উন্মোচন। আমরা সরাসরি সেই লেখকের সঙ্গে চলুন একটু কথা বলি, ফোনে আলোচনা করে নিই এই 24 নম্বর পর্বে রাবণ সম্পর্কে। চলুন সরাসরি সাক্ষাৎকারে চলে যাই। নমস্কার রঞ্জিত বাবু, আমি নমস্কার। দিগদর্শন থেকে সুজিত বলছি। 24তম পর্বে আমরা পদার্পণ করছি। এই পর্বে আমরা বেশ কয়েকটা পর্ব ধরে কিন্তু আলোচনা করছি রাবণ সম্পর্কে, কেন এত বড় একটা মানে বিশাল উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে রাবণ, রাম এবং রাবণ এই দুজন। রাম নিয়ে আমরা আগে আলোচনা করে নিয়েছি, কিন্তু রাবণ নিয়ে আমাদের আলোচনা চলছে 19তম পর্ব থেকে। এই পর্বে আপনার কাছে যেটা একটু জানাতে চাই, মানে আমার কাছে প্রশ্নটা একটু অদ্ভুত লেগেছে যে আমরা দেখছি রাবণের ঠাকুরদা হচ্ছেন পুলস্ত্য মুনি, আর এই পুলস্ত্য মুনির বাবা হচ্ছেন ব্রহ্মা। বাবা এবং মা দুজনই বলা হয়েছে তিনি সৃষ্টি করেছেন ব্রহ্মা, মানে কোনো মা ছাড়া, কোনো নারী ছাড়াই জন্ম হয়েছে পুলস্ত্য মুনির। সেক্ষেত্রে রামের যখন পরিচয় পাচ্ছি তখন দেখতে পাচ্ছি রামের পিতা দশরথ, তার পিতা অজ, অজের স্ত্রীর নাম হচ্ছে ইন্দুমতি, যিনি ইন্দ্রের সভার নর্তকী ছিলেন। পরের জন্মে শাপগ্রস্তা হয়ে তিনি মর্তে অজের স্ত্রী হিসেবে তিনি আসেন। তাহলে বাল্মীকি রামের ঠাকুমার কথা উল্লেখ করছেন, কিন্তু রাবণের ঠাকুমার কথা উল্লেখ করছেন না কেন? ঠাকুরদা পর্যন্ত উল্লেখ করছেন, ঠাকুমা থেকে সম্বন্ধে বাল্মীকি নীরব কেন? দেখুন, আপনি ভালো জানেন, আমিও ভালো জানি বাল্মীকির উদ্দেশ্য যেটা, বাল্মীকি যেটা করতে চেয়েছেন। আমি আজকেই একটা রেফারেন্স পড়ছিলাম, তাতে দেখা যাচ্ছে যে বাল্মীকি মুনি যা তিনি বলেছেন সেইগুলা তার যে শিষ্যরা আছে তাদের দিয়ে লোকের মধ্যে বলানো হতো। অর্থাৎ উনি যেগুলো সমস্ত জায়গা থেকে তুলে তুলে নিয়ে এসে করেছেন, সেগুলো যখন একত্র করে উনি যখন লোকের কাছে দিয়েছেন যে এইগুলা তোমরা বলো, এবং 1400 সালের আগে পর্যন্ত এটা তো কোনো লিপি তৈরি হয়নি। লিপি তৈরি হয়েছে তো 1400 সালের পরের থেকে। অর্থাৎ তার আগে যে কথাগুলো বলা হতো সেগুলো সমস্ত মুখে মুখে বলা হতো, যার ফলে পুরো ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন। এই জন্য আপনি দেখবেন অনেক জায়গায় অনেক ক্যারেক্টারকে নেওয়া হয়েছে, অনেক ক্যারেক্টারকে নেওয়া হয়নি। অসংলগ্নতা আপনি বারবার পাবেন, সব জায়গায় পাবেন। অর্থাৎ তার মধ্যে এটাও একটা। আচ্ছা, তার নারী সম্পর্কে তো তার ধারণা, বাল্মীকির ধারণা নারী সম্পর্কে তখন যে সমস্ত সমাজ ব্যবস্থা ছিল সেই অনুপাতে তিনি বলেছেন। পরবর্তীকালে এটা ধর্মীয়করণ করার পরে রামকে যখন মহাপুরুষ বলা হলো তখন থেকে এইগুলো খোঁজা শুরু হয়েছে, এর বাবাকে ছিলেন, অমুককে ছিলেন, তমুককে ছিলেন। তার আগে পর্যন্ত হয়নি এটা। এটা শুধু একটা রামের কাহিনীটাকে মানুষের কাছে একটা মহান পুরুষ বলে তাকে গ্লোরিফাই করা হচ্ছে, তার ফলে এগুলা স্বাভাবিক, এটা হবেই। রাবণের এবার পরের প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে রাবণ সম্পর্কে যেটা বলা হচ্ছে রাবণ বীর ছিলেন, মহানুভব ছিলেন, সব ব্যাপারটাই ঠিক, কিন্তু তার ভেতর যে একটা অশুভ শক্তি কাজ করত তার কারণ বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বিশ্রবা মুনি যিনি রাবণের বাবা, এই বিশ্রবা শব্দের যে অর্থ সেটাকে বলা হচ্ছে বিশ্রম্ভা লাভ, অর্থাৎ প্রণয়, যৌনতা, নিভৃতে প্রেমালাপ, এই ধরনের একটা ব্যাপার। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ্রবা মুনি তার দ্বিতীয় স্ত্রী যিনি ঋষি ভরদ্বাজের কন্যা দৈববর্ণিনী, তার সন্তানদের তিনি কিন্তু আদর যত্ন করতেন, স্নেহ করতেন,
কিন্তু স্ত্রী হিসেবে যখন তিনি কৈকসী বা নিকষাকে অনার্য রমণীকে বিয়ে করলেন, তার সন্তানদের কিন্তু তিনি ভালো চোখে দেখতেন না। এটাই নাকি ছোট থেকে রাবণের মধ্যে একটা অভিমান জন্মেছিল এবং একটা নিজের মধ্যে একটা অশুভ চেতনা একটা নাকি জাগ্রত হওয়ার চেষ্টা করেছিল, যার থেকেই রাবণের মতন রাজার মৃত্যু হলো। এই যে কাহিনীটা যে আপনি যেটা বলছেন যে রাবণের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এটাকে বর্ণনা করা হয়েছে। এবং এটা তো সত্যি কথা যে রাবণের মধ্যেও দাম্ভিকতা ছিল, যেহেতু রাবণ রাজা ছিল এবং সে অনেকগুলো স্ত্রী নিয়ে বসবাস করতেন, যতগুলো গুণ থাকা উচিত একটা সামন্তী রাজার, সে গুণগুলো তার মধ্যে সব ছিল। তার মধ্যে ভালো গুণও ছিল, তার মধ্যে খারাপ গুণও ছিল। এটা প্রত্যেক রাজারই চরিত্র। অর্থাৎ সেখান থেকে রাবণ কোনো আলাদা কোনো কিছু না, তার মধ্যে এইগুলা তৈরি হওয়া স্বাভাবিক। যদি মানে ধরে নিন তার রাবণের যদি এইভাবে যেভাবে জন্মের ব্যাপার বলছি যেভাবে দেখানো হয়েছে, সেখানে অবশ্যই তার মধ্যে এইগুলা চলে আসতে পারে এবং এসেছেও, এ বিষয়ে সন্দেহ নেই যে রাবণও দাম্ভিক ছিলেন। তবে তার গুণের মধ্যে দাম্ভিকতা, সেটা কোনটা বড় কোনটা ছোট সেটা বিশ্লেষণ করার দায়িত্ব হচ্ছে পাঠকদের, যারা এটা পড়ে দেখছেন এবং যারা শুনছেন, তারা বাস্তব অনুভূতির মাধ্যমে এটাকে বিচার করছেন। এটাই আমাদের কাছে কথা। ঠিক। এই রামায়ণ ঘাটতে গিয়ে রঞ্জিত বাবু আরেকটা জিনিস পেলাম, সেটা বলা হচ্ছে দণ্ডকারণ্য যে বাগান, এই বাগানটা আমি শুনছি, জানতে পারলাম সেটা হচ্ছে এটা রাবণের বাগান ছিল এবং এই এলাকাটা হচ্ছে আপনার ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ের সীমানার কাছাকাছি আর কি। বিধবা বোন শূর্পণখার জন্য তিনি এই বাগানটা বানিয়ে দিয়েছিলেন। এখানেই স্বামীর শোক ভুলতে শূর্পণখা ঘুরতেন এবং এখানেই পঞ্চবটী বনে যে কুটির তৈরি করে রাম লক্ষ্মণ সীতা তাদের 14 বছরের বনবাসের 6টি জায়গায় যে ঘুরেছিলেন, তার অন্যতম ছিল এই দণ্ডকারণ্য বন। এখন কথা হচ্ছে যে দণ্ডকারণ্য বনের মালিক যদি রাবণ হয়ে থাকে, তাহলে ওই বনে প্রবেশ করতে গেলে তো মালিকের একটা অনুমতি দরকার হয়। সেই অনুমতি রাম নিয়েছেন কিনা এরকম কোনো কথা তো বাল্মীকি উল্লেখ করেননি। না, কোথাও করেননি, কোথাও এটা উল্লেখ করেননি। খন্ড খন্ড ভাবে এক জায়গায় কিছুটা জুড়েছেন, কোথাও জোরেননি। এগুলো বারবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি রাবণের যে চর, তার মধ্যে খড় ও দূষণ, তারা প্রায়ই ওই আর্য যারা ঋষি যারা ওখানে যজ্ঞ করতেন তাদের যজ্ঞে গিয়ে বাধা দিতেন। তার মানে এই অনার্য বাগানে, অনার্য ভূমিতে এই যে আর্যের দখল করার যে জায়গাটা, সেটার বিরুদ্ধে এই খড় ও দূষণ বিদ্রোহ করতেন। হ্যাঁ, তাই করতেন। এই বিদ্রোহটা কিন্তু বারবার হয়েছে। এই যে দখল করার ব্যাপারটা রয়েছে কিংবা নিজের আধিপত্য বিস্তারের জায়গা রয়েছে, সেগুলো তো ছিল বলেই তো এই অবস্থা দাঁড়িয়েছে। আপনি একটা জিনিস দেখুন না, আপনি দুটো চিত্রভূমি আলাদা, কোথায় শ্রীলঙ্কা আর কোথায় অশোক বাটিবন আর এই দণ্ডকারণ্য, আপনি সেটার পার্থক্য দেখবেন না? ঠিক, এটা পাঠকদের মধ্যে দেখা উচিত। তা পাঠকদের যে এই যে অসংলগ্নতা, এটার কারণটা কি, তার মানেটা কি দাঁড়ায়? তার মানে ভৌগোলিক অবস্থান সম্বন্ধে তখনকার রচয়িতাদের খুব একটা ভালো ধারণা ছিল না। একটা কাহিনী তৈরি করতে হবে, একটা কাহিনী তৈরি করেছে, তার মধ্যে রাম ছিল কি রাবণ ছিল কিংবা তেমন কোনো ক্যারেক্টার ছিল, সেগুলো থাকতেই পারে। কিন্তু তাকে গ্লোরিফাই করার জন্য এগুলো করতেই হয়েছে এবং সেটাই করেছেন। আর সেখানে একটার সঙ্গে আরেকটা ভূত চাপ দিয়েছেন। কখনো ত্রিপিটক থেকে নিয়েছেন, তো কখনো অন্য জায়গা থেকে নিয়েছেন। এই করে করে টুকরো টুকরো করে একটা জায়গা তৈরি করেছেন। মানে যুক্তিগুলোকে সমানভাবে রাখা সম্ভব হয়নি এবং আমার হয়নি, সম্ভব হয়নি। বিভিন্ন লোকের তার একটা বিশেষ কারণ আছে। সে কারণটা হচ্ছে এই 2-3 খণ্ড ছাড়া, প্রথম 2-3 খণ্ড ছাড়া
এই যে বাকি খণ্ডগুলো যেগুলো তৈরি করা হয়েছে হুম, সেগুলো তো পরবর্তীকালে তৈরি করা হয়েছে, হুম, এগুলো তো সংযুক্ত করা হয়েছে। ঠিক ঠিক যখন সংযুক্ত করা হয়েছে যেগুলা, হ্যাঁ। সেগুলোর মধ্যে তো অসঙ্গত থাকা স্বাভাবিক, স্বাভাবিক তাই থেকেছে। স্বাভাবিক স্বাভাবিক। আচ্ছা, এবার আরেকটা মজার কথা বলি আপনাকে। সেটা হচ্ছে রাবণ যখন বধ হয়ে গেল তখন রাম লক্ষ্মণকে অনুরোধ করলো যে তুমি যাও, উনি প্রাজ্ঞ ব্যক্তি, ওনার কাছে রাজনীতি রাজ্য শাসন সম্পর্কে কিছু জ্ঞান লাভ করে এসো। কিন্তু লক্ষ্মণকে ওই যখন তিনি তীরবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছেন, তখনও মৃত্যু হয়নি রাবণের, রাবণ কিন্তু মুখ ফিরিয়ে নিলেন, কিছু বলতে চাইলেন না। তখন রাম গেলেন, রাম গিয়ে তীর ধনুক ফেলে দিয়ে পায়ের কাছে বসলেন, বসে বললেন যে আপনার জ্ঞান দান করুন। তখন রাবণ বললেন যে তুমি লক্ষ্মণকে পাঠিয়েছিলে, কিন্তু লক্ষ্মণের অহংকার, সে একজন বিজয়ীর মতো আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার কাছে জ্ঞান লাভ করতে চাইছিল, আমি সেই জন্যই ওকে বলিনি, কিন্তু তুমি আমার পায়ের কাছে এসে তীর ধনুক ফেলে দিয়ে গুরু জ্ঞানে আমার কাছে জ্ঞান লাভ করতে এসেছো, আমি সন্তুষ্ট হয়ে তোমাকে কিছু জ্ঞান লাভ করছি। এবং বলার পর রাবণ কিছু রাজনৈতিক জ্ঞান ট্যান তাকে দিলেন। আমার প্রশ্ন অন্য জায়গায়, যদি এই জ্ঞান রাম নিয়ে থাকেন তাহলে তো বলতে হবে রামের মানে শাস্ত্র যা বলছে যে যারা জ্ঞান দান করেন তারাই গুরু, তা সেক্ষেত্রে তো রামের গুরু রাবণ এক অর্থে। তাহলে এই গুরু পূর্ণিমায় যারা রাম ভক্ত আছেন তারা কেন এই গুরু পূর্ণিমায় রাবণের একটু শ্রদ্ধা জানিয়ে তার পুজো করেন না? এর কারণটা কি? কিন্তু এটা তো আপনি দেখবেন যে এটা তো আপনি সাধারণভাবে দেখতে পাচ্ছেন। এখন তো অনেকেই তারা নিজের নামটা পর্যন্ত রাবণ রাখা শুরু করেছে, এখন রাখা শুরু করেছে, গর্বের সঙ্গে রাবণ রাখা শুরু করেছে। এই যে চন্দ্রশেখর যে নাম, সে তো নিজেকে রাবণ বলে, ঠিক ঠিক করছে না? তার মানে কি রাবণ সম্পর্কে যে ধারণা তৈরি করা হয়েছে সেটা আদি মানুষের মধ্যে যে সংঘাত আর্যদের, সেই সংঘাতের কারণেই এটা, এই কাহিনীটা তো সম্পূর্ণ তাই। পেরিয়ার তো বারবার উল্লেখ করেছেন, এটা শুধু আর্য জাতিরা তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য কিংবা নিজেদের উঁচু দেখানোর জন্য নিচু বলে যাদেরকে ই করেছে, তারা অসুর কিংবা অমুক এইসব জাতিকে সেও করার জন্য করেছে, স্বাভাবিক। এবং এটাই তার কারণ। রাম, একটা কথা ভাবুন তো আপনি, রাম যদি সত্যি ভগবান হবে, মহান কিছু হবে, তার যে ক্রিয়াকলাপ, এই যে রাবণের পায়ের কাছে বসে সোনা অমুক করা, ইয়ার সীতাকে হরণ করে নিল জানলই না, এগুলো কি করে আপনি বিশ্বাস করবেন তাই তো যে সে মহান, তাই তো সে ভগবান, সে অবতার? আচ্ছা, পাগল নয়? এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল, সেটা হচ্ছে রাম রাবণকে পরাজিত করেছেন, এটা সবাই জানে যে রাবণ যত বড়ই বীর হোক না কেন রামের কাছে তিনি পরাজিত হয়েছেন, তার মানে সর্বশ্রেষ্ঠ বীর রাম। কিন্তু আবার বাল্মীকি রামায়ণও দেখতে পাচ্ছি এর আগে এই যুদ্ধের সময় প্রথম পর্বে রাম পরাজিত হয়েছেন রাবণের কাছে দুবার। একবার রামকে উনি নাগপাশ অস্ত্র ব্যবহার করে বেঁধে ফেলেছিলেন, আরেকবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে রাম লক্ষ্মণ দুজনকেই অজ্ঞান করে ফেলেছিলেন। হ্যাঁ, করেছেন। তো রাম যদি এরকম অপরাজিত নায়ক হন, তাই যে দুবার পরাজিত হয়েছেন রাম রাবণের কাছে, তো রাম ভক্তরা তো এই বিষয়গুলো বলেননি এবং সাধারণ মানুষও এটা জানেন না যে রাম রাবণের কাছে দুবার পরাজিত হয়েছে। দেখুন, এই যে রাম ভক্ত যারা, তারা বাল্মীকি রামায়ণ পড়ে রাম ভক্ত হয়নি। ঠিক, তারা বাল্মীকি রামায়ণ যদি পড়তেন রাম ভক্ত হতেই পারতেন না। তারা তো আঞ্চলিক রামায়ণ পড়েছে, বিশেষ করে রামায়ণ পড়ে রাম ভক্ত হয়েছে। ঠিক ঠিক ঠিক, এটা দেখবেন আপনি বাংলায় নাম কৃত্তিবাসের রামায়ণ পড়ে রাম ভক্ত হয়েছে। আর ওদিকে উত্তর ভারতে তুলসীদাস। এই দুটো রামায়ণ সবচেয়ে, আর একটা রামায়ণ যেটা দক্ষিণাত্য রামায়ণ, কম্ব রামায়ণ যেটাকে আপনি বলবেন,
ওইদিকে দক্ষিণাত্য রামায়ণ, এইদিকে বাংলায় রামায়ণ, কৃত্তিবাসের রামায়ণ, আর আপনি উত্তর ভারতে দেখবেন তো আপনি তুলসীদাসের রামায়ণ। এই তিনখানা রামায়ণ বেসিক রামায়ণ, যেটা দেখে ভারতবর্ষে এই রাম ভক্তদের উন্মাদনা বেড়েছে। অরিজিনাল যদি আমরা যে আজকে যে পেরিয়ার যে পড়েছেন, যে বাল্মীকি রামায়ণকে যে সামনে নিয়ে এসেছেন তার সমালোচনা করে, সেটা তো এই ভক্তরা তো তাকে আনতেই দিচ্ছে না, এখনো তাকে আটকে রেখেছে। এখনো তার উত্তর ভারতে আপনি খুব কম বইয়ের স্টলে ওই বই পাবেন, ঠিক দিচ্ছেই না। ঠিক, তারা জানে ওরা ভালো করে। এইটা যদি সত্যিকারের কেউ জেনে যায়, তবে তুলসীদাসেরও রাম নাম সত্য হয়ে যাবে। আচ্ছা, এই পর্বটা আমরা খুব মজার মজার কথা নিয়ে আলোচনা করলাম, খুব বেশি সিরিয়াস হলাম না আমরা। আরেকটা মজার কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা রামায়ণে দেখতে পাচ্ছি যে রাবণের পুত্র মেঘনাথ, তার স্ত্রীর কথা খুব একটা বিশেষ উল্লেখ না থাকলেও আমরা পাচ্ছি যে তার স্ত্রীর নাম ছিল সুলোচনা, এবং এই সুলোচনা হচ্ছেন পাতালের রাজা শেষনাগ তার কন্যা। হতেই পারে একটি রাক্ষস বংশের সঙ্গে নাগ বংশের দুটোই অনার্য সম্প্রদায়, বিয়ে তো হতেই পারে। যদিও আবার বলা হচ্ছে যে এই শেষনাগ তিনি নাকি রামের সঙ্গে লীলা করতে, মানে বিষ্ণুর সঙ্গে লীলা করতে এই শেষনাগ বিষ্ণুর ভক্ত হিসেবে, লক্ষণ হিসেবে জন্ম নেন। তাহলে কি দাঁড়াচ্ছে, শেষনাগ যদি শ্বশুর হন লক্ষণের, কেন যেহেতু শেষনাগের মেয়ে সুলোচনার সঙ্গে মেঘনাথের বিয়ে, তাহলে আবার এদিকে শেষনাগ যদি লক্ষণ হন, তাহলে কি বলতে হবে যে শ্বশুরের হাতে জামাই বধ হয়েছে? এই ব্যাপারটা আমি যদিও খুব একটা করিনি, কিন্তু আপনি যে উল্লেখ করে বলেছেন, সেটা যখন পাঠকরা কিংবা দর্শকরা আপনার এটা শুনবে, তখন তারাই বিচার করবে যে এটা কতটা মানে আছে, এর মধ্যে গাজাল আছে, বুঝতে পারবেন। সত্যি একটা ভালো জিনিস তুলে ধরেছেন। তাহলে তো আমরা এই পর্বেরই নাম দিতে পারি যে শ্বশুরের হাতে মানে জামাই বধ। হ্যাঁ, তবে একটু আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে। 100 বার নিশ্চয়ই। নতু আপনি শুধু শ্বশুর হাতে জামাই বধ বললে হবে না। আপনার সঙ্গে যেটা আলোচনা করলাম এটারই একটু বিস্তারিত বিবরণ দিয়ে দেবো বলেছেন। এবার আমি সরাসরি চলে আসতে চাইছি ইভি রামাস্বামীর ব্যাপারে, যাকে নিয়ে আপনি সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন বইটি এনেছেন বাজারে। সেখানে আমরা বলছি, দেখুন, যে আদালত বিশ্বাসের মর্যাদা দিয়ে রাম জন্মভূমির পক্ষে রায় দিল, আবার দেখা যাচ্ছে সেই উচ্চ আদালতই পিছনে যদি তাকায়, তাহলে তারা বলেন যে সংবিধানের নিয়ম মতো কোনো ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনাটা বাস্তব কি কল্পনা প্রমাণিত নয়, বাস্তব কিনা প্রমাণিত নয়, সুতরাং তার বিরুদ্ধ মত বলার অধিকার সংবিধান দিয়েছে। যার জন্য আমরা ইভি রামাস্বামীর যে রামায়ণ, সেই বইটিকে নিষিদ্ধ করার যে আপিল উত্তরপ্রদেশ সরকার করেছে, সেই আপিলটি আমরা মানে বাতিল করছি, যে এটাকে বন্ধ করা যাবে না। এটা তো অবাক ব্যাপার যে একটা আদালত, শীর্ষ আদালত যখন বলছেন বিশ্বাসের মর্যাদা দিয়ে রাম জন্মভূমির পক্ষে রায় দিচ্ছেন, আবার সেই আদালতই কিন্তু বলছেন যে বিশ্বাসের মর্যাদার কথা বলেননি, যেহেতু অভিযোগ করা হয়েছিল যে বিশ্বাসের প্রতি আঘাত আনছে ইভি রামাস্বামীর রামায়ণ। সেখানে তখনকার যে সুপ্রিম কোর্ট, তারা একদম এটাকে বাতিল করে দিয়ে বলল যে মোটেই না, প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে, এটির বিরুদ্ধে আপনাদের যা যা প্রামাণ্য নথি দাখিল করার ছিল আপনারা তা দিতে পারেননি, আমরা এই বইটিকে বাতিল করলাম না। হ্যাঁ, আপনি যদি রাম জন্মভূমির যে এইটা জাজমেন্টটা, সেটা যদি আপনি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। ওরা এটা বলছে খনন কাজে কিছু পাওয়া যায়নি, সেটা উল্লেখ করেছেন। ওরা বলছে যে বাবরি মসজিদ ভেঙে ফেলাটা ক্রিমিনাল অ্যাক্ট, সেটা বলছেন। সবকিছু প্রমাণ দিয়েছে, যাতে এই কোন নেই। এটা বলছেন যে রামলালা রাখা হয়েছে 1949 এর পরে,
আর ওটা চক্রান্ত করে রাখা হয়েছে সেটাও বলছেন। সবকিছু বলার পরে ওনারা একটা কথা বললেন, যেটা হচ্ছে স্কেপগোট। সেটা কি বলছেন? বলছেন যে বহু সংখ্যক মানুষের ভাবনাকে দেখে আমরা এই জাজমেন্টটা দিলাম, এবং এতটা জমি মুসলমানদের দিয়ে দেবো, 5 একর জমি তাদেরকে দিচ্ছি আমরা, আর এইটা তাদের ছেড়ে দিতে হবে। ভাবনা যাতে আহত না হয় তার জন্য এটা করা। তার মানে কি, সুপ্রিম কোর্টের কাছে যদি আপনি যান, এখন বর্তমানে যে কোনো নিয়ে যান না কেন, জাজমেন্ট নিয়ে যান না কেন, তারা ধর্মীয় ভাবনার উপরে দাঁড়িয়ে তারা বিচারটা দেবেন, একদম এটা স্পষ্ট। যাই হোক, আমাদের সময়সীমা আজকে শেষ হয়ে গেল রঞ্জিত বাবু। আমরা আগামী সংখ্যায় আরো কিছু রাবণের পরিবার, রাবণের রাজত্ব এবং তার সঙ্গে রামের সম্পর্ক, এই ব্যাপারগুলো নিয়ে আরো কিছু তথ্য আমাদের জানার আগ্রহ রয়েছে, আমাদের গ্রাহক পাঠকদেরও মানে দর্শকদেরও জানার ইচ্ছে রয়েছে। সুতরাং আগামী সপ্তাহে আমরা 25তম পর্বে পড়ব। সেই পর্বে আমরা আরেকটু বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি প্রতি সপ্তাহে আমাদের জন্য সময় বার করে এই বিষয়ে সময় দিচ্ছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। দেখুন, এটা আমার সামাজিক দায়িত্ব। আমার কাছে যা আছে সেটা উজাড় করে দেওয়াটাই আমার কাজ। আজ তাহলে শেষ করি। নমস্কার। অবশ্যই। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।